দুবরাজপুর ব্লকের হেতমপুরে জয়শঙ্কর বাবার শান্তি আশ্রমের মন্দিরে ভয়াবহ চুরির ঘটনা ঘটে গতকাল রাতে। 50 বছর পুরনো গোপালের অষ্টধাতু মূর্তি, 3টি সোনার চেন ও কাঁসার থালা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। ওই দরজাটা যদি লাগানো থাকতো তাহলে আওয়াজটা অনেক অনেক বেশি হতো, তাহলে অসম্ভব ছিল। না নিতে পেরে পেছনে নদী চলে যায়নি তো না, ঠিক আছে। গোপাল আমার বহুত পুরনো, 50 বছর আগে নবদ্বীপ থেকে এনেছিলাম। সেই গোপালের যে তার সোনার হার ছিল, তার বাঁশি ছিল, তার থালা ছিল, বাটি ছিল রূপোর সব খাবার, সেগুলো বাটি আছে। আর সোনার হার 3টে ছিল, নাই। মোবাইল গোপালের কাছে অষ্টধাতুর। আর গোপালের আশেপাশে পাশে যে স্ত্রী ছিল, তার জামার ভিতরে টাকা দুটো নাই, 2000 টাকা ছিল, সেটা নাই। যে ও ভিতরে ঘুমাচ্ছিল। এই যে ইয়ের উপরে, পদ্মর উপরে, এই যে পদ্মর উপরে, এই যে এইখানে গোপালটা থাকে, গোপাল থাকে এবং মশাই টাঙানো থাকে। ওই গোপালগুলো সব চুলগুলো খুলে ইয়ে করে দেখেছে। এইটাই নিয়ে, এটা দেখতে খুব চকচকে, তো সোনার মতো লাগতো, চকচকে। আর এই পদ্মর মধ্যে, বাকি বোম্বে পুরোটা এখানে থাকে না। ফোন এখনো চালু আছে, ফোন এখনো সুইচ অফ। গোপাল মূর্তির কোথায় সিসিটিভি নেই না। ওই দরজাটা যদি লাগানো থাকতো তাহলে আওয়াজটা অনেক অনেক বেশি হতো, তাহলে অসম্ভব ছিল। না নিতে পেরে পেছনে নদী চলে যায়নি তো না। জয়শঙ্কর বাবা শান্তি আশ্রম। আমি এইখানে রাত্রে শুয়ে থাকি, তো তালা মারা থাকে, ওই গেটে তালা মারা থাকে, ভিতরটা ঠেসিয়ে দিয়ে শুই। আমি ভিতরে লক করি না। হ্যাঁ,
এবং দরজা জানলা সব বন্ধই থাকে। আমি রাত্রে শোয়ার পরে আমি কিছু পেচ্ছাপ করতে উঠিনি। সকালবেলায় যখন আওয়াজ আসছে সেই আওয়াজটা উঠে আমি আমার মাথার কাছে মোবাইল থাকে, মোবাইলটা সময়টা দেখি যে কটা বাজছে। মোবাইলটা হাত দিয়ে দেখছি মোবাইলটা আমার কাছে নাই, মাথার কাছে। তারপরে আমি উঠলাম, উঠে দেখছি গেটে গেলাম, গেটে গিয়ে দেখছি তালাটা খোলা, দরজা লাগানো আছে, দরজা কিন্তু নাই, খোলা নাই, তালাটি নাই। চাবি আমার মাথার এইখানে থাকে, চাবিটা আমার কাছে থাকে, কিন্তু চাবি ফাবি সব আছে, তালাটি নাই। তারপরে আমি দেখছি যে কি ব্যাপার, এরকম কী করে হলো। তারপরে দেখছি যে এইখানে গোপালটি চুরি হয়ে গেছে। এইখানে গোপাল থাকে, গোপাল চুরি হয়ে গেছে। তারপরে ওখানে একটি রূপোর থালা, গ্লাস বাটি, সবই রূপোর গ্লাস বাটি আছে, কিন্তু রূপোর থালাটি নাই। গোপালের গলাতে 3টে সোনার চেন ছিল এবং লকেট সমেত গোপালের গলায়। গোপাল সমেত নিয়ে অষ্টধাতুর গোপাল সমেত চুরি হয়ে গেছে, ওই চেন ফেন সমেত। আমি এখানে শুয়ে থাকি, আমার জামাটা খোলা থাকে, আমি গেঞ্জি পরে শুয়েছিলাম। জামার পকেটে 2000 টাকা, আর এই আমার ছেলেটা কাল 2000 টাকা দিলে, আর এই কার্ডগুলো দিলে যে ব্রহ্মচারী বাবাকে দিয়ে দিও। ব্রহ্মচারী, আমি যখন শুতেলাম ব্রহ্মচারী শুয়ে পড়ছে, ওখানে একটা ছেলে বললে যে কালকে সকালে দিও। এই জামাটা বিছানাতে খোলা ছিল, দেখছি যে টাকাটা নাই, আর সব কিছু রয়েছে, টাকাটা নাই। তারপরে বাইরে বেরোলাম, ওদের ওখানে তালাটা খুলতে পারছিল না, তালা ভেঙে বেরুলো। তারপরে সব লোকজন এলো। তারপরে দেখছে মন্দিরের পেছন দিকে গোডাউনে তালাটা ভাঙা, ওরা ঢুকতে পারে নাই। মন্দিরেও চেষ্টা করেছে, সে পারে নাই। হ্যাঁ, আর কোথাও কিছু চুরি হয় নাই, শুধু যা হয়েছে এই ঘরেই। এর আগে একবার ঢুকে ওই গোডাউনের তালা ভেঙেছিল, কিন্তু নিচের দিকে ছিল, মানে লক করা আছে। হ্যাঁ, ইন্টারলকের জন্য খুলতে পারে নাই। আর মন্দিরেও তালা ভেঙেছিল, কিন্তু ইন্টারলক থাকার জন্য খুলতে পারে নাই। তো তারপরে ডবল করে ইন্টারলক আছে, ওটাতেও ডবল, এটাতেও ডবল, ওই জন্য ওগুলো খুলতে পারে নাই। হ্যাঁ, পুলিশ এসেছিল, দু গাড়ি পুলিশ এসেছিল। পুলিশে সব তদন্ত করে গেল এবং জেনে গেল আমার মোবাইলের কিন্তু এখনও পর্যন্ত সুইচ অফ হয় নাই, মোবাইলে এখনও রিং হচ্ছে। হ্যাঁ, ওরা বেরিয়ে গেল কিছুক্ষণ, সব করে বললে আমরা আসছি একটু পরে। আমি এখানে বহুদিন থেকে থাকি, আমি বাইরে গেলে অন্য কেউ শোয়, ফাঁকা থাকে না, কেউ শোয়। এগুলোর কাছে 3টে সোনার হার গেছে গোপালের গলায় এবং লকেট সমেত। আর আমার মোবাইল, আমার পকেটে 2000 টাকা। আমার নাম বিশ্বনাথ দাস। এই তালাটা ভেঙেছে, চেনে ভাঙা হয়েছে, কিন্তু ইন্টারলক আছে 2 জায়গাতে, কিন্তু এটা খুলতে পারেনি। আর প্রত্যেকটি মন্দিরের তালা খোলার চেষ্টা করেছে, এমন। আর ব্রহ্মচারী বাবা ওই ঘরে, গেস্ট হাউসে ব্রহ্মচারী বাবারা। এটা কি ঘর? এটা হচ্ছে তোমার গোডাউন আছে, মেনলি বাসনপত্র এইসব আছে এখানে। এই যে চেরে গায়ত্রীটা এখানে গাঁথা ছিল না। এই গায়ত্রীটা আমাদের এখানে রোড হচ্ছে, সেই তাদের গায়ত্রী বটে, তাদের গায়ত্রী আশ্রমে রাখা থাকে। ওইখান থেকে এখানে এটা এরকম ভাবে হয়ে আছে। গায়ত্রী নিয়ে ভেতরে ঢোকার মনে হয় ক্যামেরাটা করো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, খুলতে গিয়ে এমন ভাবে মানে হয়তো লেগে গিয়েছে, যাতে তালাটা আর মানে পুরোটা খুলতে পারেনি, কিন্তু তালাটা খুলতে পারেনি। পরে ওরা ভেতরের মধ্যে আটকে পড়েছিল। সকালবেলাতে তালাটা ভেঙে ওরা বেরিয়ে এসছে। পরে তালা ভেঙে না বেরিয়েছে। তার মানে কটা তালা ভেঙেছে মোটামুটি? আর রান্নাঘরে তালাটা বিকিয়ে দিয়েছে, ভাঙতে চেষ্টা করেছে, এটাকে বিকিয়ে দিয়েছিল। এটা খোলা হলো, এটাকে সব ভেঙে দিই। রান্না হয়, রান্নাঘর, রান্নার বাসন আছে, আর কিছু নাই। আর এখানে